আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণ যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের পঞ্চমতম ক্লাস। তো আজকের এই পঞ্চমতম ক্লাসে আমরা গত ক্লাসে দেখাই দিয়েছিলাম যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে হচ্ছে আজকে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড হচ্ছে কি ইন্ট্রোডিউস গুগল অ্যাপস। তো এইটুকু বিষয় সম্পর্কে হয়তো বা আপনারা সবাই বুঝতে পারছেন যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে হচ্ছে কি আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। আসলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে কিছুই না, এটা খুব ইজি একটা বিষয়। কিন্তু অনেকে আবার জানেন না যে আসলে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট কি, এটা আসলে কি করা হয়। তো আজকের টপিকসটাই হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে কি গুগল অ্যাকাউন্টের ভেতরে বিভিন্ন ধরনের গুগলের অ্যাপস আছে। তো আমরা সেই বিষয়গুলি মূলত দেখব। ওকে, তাহলে আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? ওকে, ঠিক আছে। তো তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের আজকে হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কি ইন্ট্রোডিউস গুগল অ্যাপস, এটার উপরে আজকে ক্লাস। ওকে, তো তাহলে আমরা একটা গুগল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমেই প্রবেশ করব। আর এই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা আমি আমার পিসি থেকে যেভাবে দেখাবো, এটা মোবাইল থেকে সেম প্রসেস, বুঝতে পারছেন? সো আমি এখন এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি ধরেন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারেই গেলাম, কারণ গুগল ক্রোম ব্রাউজারটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা কয়েকভাবে যেতে পারি। যদি আমাদের কোনো একটা জিমেল এখানে লগ ইন অবস্থায় থাকে, মানে লগ ইন করা থাকে, আমরা যে কোনো একটা জিমেলের ভেতরে যেতে পারি, ঠিক আছে? মানে এটা ক্রোমের একটা প্রোফাইল। এইখানে গিয়ে আমরা এই গুগলে যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে আমরা এখানে লিখবো হচ্ছে কি গুগল অ্যাকাউন্ট। জাস্ট আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট বা গুগল অ্যাকাউন্ট এই জিনিসটা লিখলেই দেখবেন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটটা আসতেছে। অর্থাৎ গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে কি জিমেইল অ্যাকাউন্ট। এটা আমরা বলি কি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে কি গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? কারণ জিমেইল মানে হচ্ছে গুগল মেইল, মেইল মানে কি আমরা জানি বার্তা, আর জিতে বোঝাচ্ছে হচ্ছে কি গুগল, বুঝতে পারছেন? এই গুগলটাই হচ্ছে কি আমরা বুঝি গুগল মেইল মানে হচ্ছে কি জিমেইল, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে আসবো। আসার পরে হচ্ছে এই যে এখানে কয়েকটা লিঙ্ক পাবো। হ্যাঁ, আচ্ছা, আমি পুরোপুরি প্রসেসটা আমি দেখাবো। যদি আপনাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম আমি দেখি যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তাহলে আমি পুরো প্রসেস দেখাবো। আর যদি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সো আমার এখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো আপনারা কাইন্ডলি এখানে একটু নোটিফিকেশন দিবেন যে আপনারা কে কে মানে এই গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা শুধু হ্যান্ড রাইজ করবেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন যে পারি না, গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারেন না। ওনারা শুধু এখানে ইয়েটা দিবেন, হ্যান্ড রাইজ করতে পারেন অথবা এখানে লিখতে পারেন। আচ্ছা আচ্ছা, 4 জনে লিখছে। এরপরে আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছি অনেকেই পারে, আবার এখানে অনেকেই আছেন যে পারেন তারপরে হচ্ছে লিখতেছেন যে পারি না, এরকম একটা বিষয় হতে পারে। তো যাই হোক, সমস্যা নেই, এরকম থাকবেই অনেকের। তো যাই হোক, আমরা এখানে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েটের ক্ষেত্রে আমরা লিখতেছিলাম যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা আপনি ব্রাউজার থেকে যেভাবে হোক লিখবেন, লেখার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এই লেখাটা আসবে। ওকে, তো আসার পরে হচ্ছে এখানে দেখবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, আরও কিছু কিছু মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারেন। তো এখান থেকে বলছে ফর মাই সেলফ আর হচ্ছে টু ম্যানেজ এ বিজনেস। অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আপনার কী টাইপের হবে, আপনি গুগল অ্যাকাউন্টটা আপনার মানে নিজের জন্য, মানে একদম পার্সোনাল মানে ইয়ার জন্য করবেন, নাকি আপনার কোনো একটা বিজনেস পারপাস সেই গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যদি বিজনেস পারপাস গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে সেই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় বিভিন্ন ধরনের অপশন আসবে, যেটা এই মানে পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে একটু ভিন্ন আসবে। কারণ হচ্ছে পুরোপুরি বিজনেস মেনটেন, এখানে বিজনেসের নাম দিতে হয়, বিজনেস আওয়ার, বিজনেস ওয়েবসাইট, এরকমভাবে বিভিন্ন কিছু দিতে হয়, বিজনেসের লোগো, ঠিক আছে,
বিজনেসের ঠিকানা, এরকম অনেক কিছু দিতে হয়। সো আমরা এখন এইখানে দেখবো হচ্ছে ফর মাইসেলফ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে নাম দিতে বলতেছে ফার্স্ট নেম এবং হচ্ছে কি লাস্ট নেম। আপনি যদি চান যে দুই জায়গাটাতেই নাম দিবেন দিতে পারেন, যদি না চান যে এক জায়গায় নাম দিবেন সেটাও করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন এখানে আমি আমার নাম দিচ্ছি আমির, আর এখানে দিচ্ছি হচ্ছে কি হামজা, অর্থাৎ নামের প্রথম অংশ নামের শেষ অংশ, তাহলে আমির হামজা এখানে এটা দিলাম। এরপরে হচ্ছে কি আমি নেক্সট দিব, অর্থাৎ ওইখানে আপনারা আপনাদের নাম দিবেন। আপনাদের নাম যদি এরকম হয় যে ধরেন তিন ওয়ার্ডের নাম আছে, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ওয়ার্ডের নামের ক্ষেত্রে ধরেন এই যেটা মৌ নুসরাত জাহান, তাই না? তো উনি দিতে পারে প্রথম অংশের মধ্যে মৌ, পরে দিতে পারে নুসরাত জাহান, অথবা মৌ নুসরাত দিয়ে পরের অংশে দিতে পারে জাহান, এইভাবে দিতে পারে। ওকে, আচ্ছা। আকাশ, কথা শোনা যাচ্ছে না? কথা শোনা না গেলে আপনি রিমুভ হয়ে আবার জয়েন করেন, হ্যাঁ, লিভ নিয়ে আবার জয়েন করেন, শুনতে পারবেন। সবকিছু আমার ওকে করা আছে আশা করছি। ওকে, তো তাহলে আমরা ওই নামের অংশটা দেখলাম। এরপর হচ্ছে এখানে বার্থডেটা সিলেক্ট করতে হবে, বেসিক ইনফরমেশন। তো আমি আমার এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি, আর রিয়েলটাই দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কি জেন্ডার মেল, তো এখানে মাস, দিন এবং হচ্ছে বছর, তারপর হচ্ছে কি জেন্ডার দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন বলতেছে হচ্ছে ইউজার নেম। আচ্ছা, মূলত আমরা একটা জিমেল অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, বা আমরা জিমেল অ্যাকাউন্ট বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিমেলের অ্যাকাউন্টের নাম শুনি, তো ওই জিমেলের @ এই চিহ্নটাকে বলা হয় @, তারপরে হচ্ছে gmail.com। তো এই @এর সামনে যেটুকু অংশ থাকে এটাকে বলা হয় ইউজার নেম, বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইউজার নেম। তো এইখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে, এবং এটা হবে একটা ইউনিক নেম। ইউজার নেম মিনস একটা ইউনিক একটা আইডি বা ইউনিক একটা নেম, ঠিক আছে। এবং এটা বলছে কি ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড পিরিয়ডস, এরকম ভাবে বলছে। তো আমরা এখানে কোনো ফাঁকা অক্ষর দিতে পারবো না, আবার কোনো কমা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমরা আন্ডার স্পেস ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে ডট ব্যবহার করতে পারবো, লেটার ব্যবহার করতে পারবো, নাম্বার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন যেগুলো আছে এগুলো আমরা কিছু কিছু বিরাম চিহ্ন ব্যবহার করতে, কিছু কিছু এগুলো ব্যবহার করা যায় না আর কি। ওকে, তো আমরা এইখানে ইউজার নেমটা দিব। ইউজার নেমটা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেটা গুগলের ডাটা বেজে সেই ইউজার নেমটা নাই। ধরেন আমি এখন এইখানে যদি আমার এই নামটা দিই আমির হামজা, এবং সবগুলো ছোট হাতে দিব অবশ্যই। এটা যদি আমি দিয়ে নেক্সট দিতে চাই তাহলে এটা আমার নিবে না, কারণ হচ্ছে দিয়ে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তাহলে এটা যেহেতু আমার এইভাবে নিল না, তাহলে আমি এখানে বিভিন্ন ধরনের নাম্বার বা এরকম কিছু অ্যাড করতে পারি। অথবা আগে আপনারা নাম্বার না দিয়ে আপনারা চেষ্টা করবেন সবার প্রথমে আপনারা আপনাদের প্রত্যেকের নামটা দিবেন, দেওয়ার পরে প্রয়োজনে আপনাদের জন্ম সালটা ব্যবহার করবেন। তো এখন আমি আমার জন্ম সালটা দিয়ে ট্রাই করতেছি, দেখবো এটাও নিচ্ছে না, ঠিক আছে। এখন রিসেন্ট ইয়ার দিতে পারি, যে আমির হামজা 2024, এটা দিয়ে দেখতে পারি, এটা দিয়েও নিচ্ছে না, বুঝতে পারছেন। সো এইগুলো বিভিন্ন কিছু দিয়ে যখন নিচ্ছে না, আমরা চাইলে বিভিন্ন কিছু এখানে অ্যাড করতে পারি, বুঝতে পারছেন। ধরেন আমি এইখানে আমির হামজা, আবার এইখানে দিতে পারি ডট দিয়ে, আমি ধরেন স্কিল বুস্ট, আমি এই নামটা দিলাম আমির হামজা .skillboost@gmail.com, ঠিক আছে। এটা দিলে অবশ্যই নিবে, কারণ এই ডাটাবেজে গুগলের ডাটাবেজে এটা কখনোই থাকবে না আর কি, মানে থাকার কথাও না এটা। তারপরে এখন যদি আমি নেক্সট দেই তাহলে দেখেন ইউজার নেমটা যখন আমার সঠিক হবে তখন এখানে এটা নিয়ে নিবে। আর যদি বিভিন্ন কিছু ট্রাই করার পরেও না হয় তাহলে আপনারা আপনাদের ব্যবহার করতে পারেন, যেমন আপনার নিজের জেলার নাম ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে জায়গায় থাকেন সেটার নাম ব্যবহার করতে পারেন, মানে আপনার নামের পাশে সেই জিনিসটা ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন। মানে এরকম ভাবে বিভিন্ন বিষয়গুলো ব্যবহার করে, তবে প্রফেশনাল হিসেবে মানে প্রফেশনাল মেইলগুলা ক্রিয়েট করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন। যেমন আমার এইখানে যে মেইলগুলো আছে এই মেইলগুলোর মধ্যে কয়েকটা আছে একদম প্রফেশনাল মেইল হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। আমি পরবর্তীতে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। তো আপনাদেরকে এই পাসওয়ার্ডের বিষয়টা এর আগে বলছিলাম কিনা, তো পাসওয়ার্ডের বিষয়টা হবে খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় কমপক্ষে 8 ক্যারেক্টার দেওয়ার জন্য। মানে 8 ক্যারেক্টার বলতে আপনি এখানে যা কিছু টাইপ করেন এগুলো এক একটা কি বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বুঝতে পারছেন।
এবং এইখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে অবশ্যই নাম্বার, লেটার এবং সিম্বলিক লেটারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। মানে এই যে বলছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। সিম্বল কোনগুলো? যে হ্যাশ, স্টার, @ হাইফেন, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ডলার সাইন, এগুলো হচ্ছে কি সিম্বল। তো তারপর হচ্ছে লেটার তো বুঝেন, নাম্বার তো বুঝেনি। তো এইখানে ধরেন পাসওয়ার্ডটা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনার নাম আছে কি আব্দুর রহিম, তাহলে আপনি দিলেন যে এটা বড় হাতে দিলেন, আব্দুর রহিমের এটা বড় হাতে দিলেন, ABDUR, আব্দুর রহিম আছে, তাহলে আপনি চাইলে মাঝখানে একটা ডট ব্যবহার করতে পারেন, আবার আরটা বড় হাতের ব্যবহার করতে পারেন, তাহলে RAHIM, আব্দুর রহিম আব্দুর ডট রহিম। তারপরে ধরেন আপনি একটা @ চিহ্ন দিলেন, তারপরে হচ্ছে আপনি আপনার ধরেন সেই জন্ম সালটাই ব্যবহার করলেন, বুঝতে পারছেন? অথবা আপনি এখানে আপনার মোবাইলের লাস্ট 2-3টা ডিজিট ব্যবহার করলেন, অথবা আপনি 123 এটা ব্যবহার করলেন। এটাই মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। তারপরেও যদি আপনি এখানে একটা ডলার সাইন অথবা একটা হ্যাশ এরকম ভাবে যদি কিছু দিয়ে দেন, তাহলে সেটা আরো বেশি স্ট্রং হবে, বুঝতে পারছেন? তার মানে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে নাম্বার এবং হচ্ছে সিম্বল, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারছি, বুঝতে পারছেন? তো এখন এই পাসওয়ার্ডটা আবার কি করবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে হচ্ছে নেক্সট দিবেন। বুঝাইতে পারছি? ওকে। তো আমি এটা অফ করতেছি, অফ করে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে হচ্ছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখানে ফোন ভেরিফিকেশন আসতেছে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে ফোন ভেরিফিকেশন। অনেক সময় অনেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ফোন ভেরিফিকেশন আসে না, কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ফোন ভেরিফিকেশন আসে। তবে এই ফোন ভেরিফিকেশনটা আপনার জিমেইলের জন্য মানে অনেক ভালো, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে যখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন, তখন আপনার সেই জিমেইলের জন্য এটা মানে জিমেইলটা সহজে কেউ হ্যাক করতে পারবে না আর কি। তো এখন এইখানে আমি আমার একটা ফোন নাম্বার ব্যবহার করতেছি, দেখি তাও এটা খালি আছে কিনা, এটাতে করা যায় কিনা, কারণ অনেকগুলা মেইল তো করা হয়েছে। একটা ফোন নাম্বার 4-5টা জিমেইল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে মানে ব্যবহার করা যায়, তারপরে আবার হয় না, এক্সিস্টিং দেখা। তো তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে ফেললে পরে যদি রিমুভ করে দেন, তারপরে আবার করতে পারবেন, সমস্যা নেই। 9658। ওকে, আমি যদি নেক্সটে প্রেস করি, আচ্ছা এই দেখেন, দ্য ফোন নাম্বার ক্যান নট বি ইউজড ফর ভেরিফিকেশন, অর্থাৎ এই ফোন নাম্বারটা আমি ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা দেখি 07576699658। আচ্ছা, তারপরে দেখি সামনে যদি কান্ট্রি কোড বসায় যদি দেওয়া যায়, মনে হয় হবে না। ওকে, তো আমার এখানে যেহেতু আরেকটা ফোন নাম্বার আছে, আমি সেই ফোন নাম্বারটা দিয়ে একটু ট্রাই করতেছি। আচ্ছা, এটাও হচ্ছে না। এখন আমার কাছে তো অল্টারনেটিভ আর কোনো ফোন নাম্বার নাই, যে সেহেতু আমি এখানে এটা দিতে পারতেছি না। আচ্ছা, এইখানে এমন কেউ আছেন যে আমাকে একটা ফোন নাম্বার দিয়ে হেল্প করতে পারবেন? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা এখানে একটু তাহলে লিখে দেন। ভেরিফিকেশন কোডটা গেলে হচ্ছে আমাকে একটু দিবেন, যেহেতু পুরোপুরিটা অ্যাকাউন্ট তৈরি করাটা দেখাচ্ছি। আকাশ, আপনি হ্যান্ড রাইজ করছেন, একটু কাইন্ডলি আপনার। আচ্ছা, ওকে, তো আমরা এখানে ফোন নাম্বারটা দিই। আপনারটা তো ব্যবহার করা যাচ্ছে না, এটা তো আছে। এটাও ব্যবহার করা যাচ্ছে না। আদার্স ফোন নাম্বার থাকলে দিতে পারেন, বা অন্য জায়গায় একটা ফোন নাম্বার দিতে পারেন। আমার ফোনে দুইটা সিম ইয়া করা আছে, তো যার জন্য হচ্ছে আমি দিতে পারতেছি না। আচ্ছা, এটা দিয়ে ট্রাই করে দেখি। বুঝলাম না, দিস ফোন নাম্বার ক্যান নট বি ইউজড ফর ভেরিফিকেশন, এটা তো হওয়ার কথা না।
না, এটা তো আপনার এই ফোন নাম্বারও তো ব্যবহার করা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা সর্বশেষ পর্যন্ত দেখাতে পারতেছি না, হয়তো বা আদার্স কোনো প্রবলেমের কারণে। তো এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এই ভেরিফিকেশনটা হয়ে গেলে জাস্ট কয়েকটা প্রসেস আসবে, হচ্ছে নেক্সট নেক্সট দেওয়ার, আই এগ্রি এবং হচ্ছে নেক্সট 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 এইভাবে দিয়ে গেলে হচ্ছে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এটাই হচ্ছে বিষয়, এটা খুব কঠিন কোনো বিষয় না, জিমেল অ্যাকাউন্ট খোলা খুব কঠিন বিষয় না। ঠিক আছে, যেহেতু ভেরিফিকেশনটা হলো না, আমরা এখানে আসলে ওই জিনিসটা সর্বশেষ পর্যায় পর্যন্ত আমরা যেতে পারলাম না। আচ্ছা, তারপরে হচ্ছে এই নাম্বারটা এরকম ভাবে নেয় নাই, হয়তো বা তাদের কোনো প্রবলেমের কারণে এটা নেয় নাই আর কি। ঠিক আছে, তো আপনারা যারা এখন পর্যন্ত মেল ক্রিয়েট করেন নাই, তারা বাসায় হচ্ছে একটা মেল এইভাবে করে ক্রিয়েট করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমরা একটা মেল অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে যে একটা জিমেইলের ভেতরে কি কি অ্যাপস থাকে, বা আমরা তো বলছি এখানে যে ইন্ট্রোডিউস গুগল অ্যাপস। তো আসলেও আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, যেমন আমরা আমাদের এই জিমেইলটা দিয়ে দেখাই। আমাদের এটা হচ্ছে একটা অন্য একটা জিমেইল, দেখেন স্কিল বুস্ট BD247 BD3.top, এরকম ভাবে একটা জিমেইল ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারছেন? তো এই জিমেইলের আন্ডারে আমরা গুগলের অ্যাপসগুলো দেখব কিভাবে। যখন আপনারা আপনাদের জিমেইলটা যখন ক্রিয়েট করে ফেলবেন, তখন আপনারা যারা পিসিতে ব্রাউজ করবেন, পিসিতে বা ল্যাপটপে, তখন আপনারা আপনাদের এই ব্রাউজারেতে আসবেন। যখন নিউ ট্যাব একটা ওপেন করবেন, তখন এইখানে একটা 9 ডট নামে একটা অপশন দেখতে পারবেন, মানে 9টা ডট দেওয়া আছে, এই অপশনটা দেখতে পারবেন। এইখানে মাউসে কার্সরটা রাখলে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাপস নামে একটা লেখা আসতেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই যে দেখেন, এই যে যত কিছু আছে এই সবগুলো হচ্ছে কি গুগলের অ্যাপস, বুঝতে পারছেন? এবং হচ্ছে আপনাদেরকে তো আজকে আমার অ্যাটেন্ডেন্সের এটাও দেওয়া হয় নাই। তো দেখেন, আমরা এইখান থেকেই যে ক্লাসরুম যেটা আছে, এই ক্লাসরুমটা ব্যবহার করেই কিন্তু আমরা আপনাদেরকে সেই অ্যাটেন্ডেন্স এরিয়াটা কিন্তু আমরা নিয়ে থাকি, বুঝতে পারছেন? তো আমি যাই হোক আমাদের সেই অ্যাটেন্ডেন্স এরিয়াটা দিয়ে দিচ্ছি। এখানে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমি কি করব, এখান থেকে গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমে চলে আসব। এটাও কিন্তু গুগলের একটা অ্যাপস, বুঝেন? এটা হচ্ছে কি গুগলের একটা অ্যাপস। তো এখানে হচ্ছে আপনাদের এই ব্যাচের আন্ডারে হচ্ছে আজকে হচ্ছে আপনাদের 5ম নাম্বার ক্লাসের অ্যাটেন্ডেন্স। আমি ক্লাস ওয়ার্কে এখানে যাব, ক্রিয়েট অপশনে যাব, রিইউজ পোস্টে যাব, এখান থেকে এটা সিলেক্ট করব, মানে ওই পোস্টটাকে আমি দিতে পারতেছি আবার নতুনভাবে, নতুন করে কিছু লিখতে হবে না আর কি। আগে সবকিছু যা সেট আপ করা আছে ওইভাবে দিতে পারবো। তার আজকে হচ্ছে কি 5ম নাম্বার ক্লাসের অ্যাটেন্ডেন্স, মাল্টিপল চয়েস যা আছে তাই। জাস্ট এখান থেকে আমি ডিউ ডেটটা, আজকে হচ্ছে কত তারিখ, 1 তারিখ, টাইমটা হচ্ছে কি আজকে ধরেন যেহেতু 9:24 বাজে গেছে, আমি 10টা পর্যন্ত টাইমটা দিয়ে রাখতেছি। ওকে, 10টা, তাহলে আমার এখানে 10টা, এবং 10টার পরে যদি কেউ প্রেজেন্ট দিতে চায় তাহলে সেক্ষেত্রে এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আক্স দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন প্রত্যেকের ওইখানে একটা নোটিফিকেশন চলে গেছে 5ম নাম্বার ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স, বুঝতে পারছেন? এই যে এই অ্যাটেন্ডেন্স আপনারা যদি দেন তাহলে এখানে যে টার্ন অনেতে আসলে এই বিষয়গুলো দেখাবে, এবং প্রিভিয়াস ক্লাসে কতজন আমাদের স্টুডেন্ট ছিল সেই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি। প্রিভিয়াস ক্লাসে আমাদের 14 জন স্টুডেন্ট প্রেজেন্ট হিসেবে ছিল, আর বাকি 35 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, এই যে দেখেন 14 জন স্টুডেন্ট প্রেজেন্ট দিছে আর 35 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। কারণ হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট হচ্ছে কতজন, 49 জন, টোটাল স্টুডেন্ট হচ্ছে 49 জন। আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবো টোটাল স্টুডেন্ট হচ্ছে 49 জন, এবং আপনাদের প্রত্যেকের তালিকা কিন্তু এই জায়গায় আছে। তো এইটাই কিন্তু গুগলের একটা অ্যাপস, কোনটা ব্যবহার করে করলাম, গুগলের একটা অ্যাপস, নাম হচ্ছে কি গুগল ক্লাসরুম। ওকে, এবং আপনারা যে গুগল মিটের মাধ্যমে ক্লাসটা করতেছেন, এইখানে যে গুগল মিটের মাধ্যমে যে ক্লাসটা করতেছেন, এই গুগল মিটটাও হচ্ছে কিন্তু একটা কি গুগলের একটা প্ল্যাটফর্ম, মানে গুগলের একটা অ্যাপস, বুঝতে পারছেন? এই যে এখান থেকে গুগল মিট নামের যে অপশনটা আছে এটা ব্যবহার করে আপনারা এই ক্লাসটা করতেছেন, এটা গুগলের একটা অ্যাপস। এরপরে হচ্ছে যে গুগল ক্যালেন্ডার, গুগলের এরপরে হচ্ছে কি জিমেইল, আমরা যে জিমেইলের ভেতরে ঢুকি, এখান থেকে আমরা এভাবে কি করি, জিমেইলের ভেতরে ঢুকি। ঠিক আছে, এটাও কিন্তু গুগলের একটা অ্যাপস, বুঝতে পারছেন? আর এরপরে হচ্ছে ড্রাইভ, আমরা ড্রাইভ নিয়ে একটু কথা বলবো। ড্রাইভ নিয়ে কথা বলবো আমরা
সামনের ক্লাসে পুরো ড্রাইভের বিষয়ে সকল ধরনের কথা আছে এখানে। এরপরে হচ্ছে ডক্স, ড্রাইভের ভিতরে গেলে আমরা ডক্স পাবো, শিট পাবো, স্লাইড পাবো। দেখেন আমরা গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোরই অনলাইন ভার্সন হচ্ছে কি গুগল ডক্স, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল শিট মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, গুগল স্লাইড মানে হচ্ছে কি এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো জাস্ট আমি প্রত্যেকটা আমি একটা একটা করে শুধু একটু ওপেন করে দেখাচ্ছি, এগুলো কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো দেখেন এখান থেকে আমি যদি একটা নর্মালি একটা পেজে যদি যাই, তাহলে আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যা যা কিছু লেখার মতো যে অপশনগুলো পাচ্ছিলাম মোটামুটি কিন্তু এখানে ওই অপশনগুলো এখানে পাচ্ছি, বুঝতে পারছেন। এবং আমরা গুগল শিটে যদি যাই, এখান থেকে নতুন একটা শিট যদি আমরা ক্রিয়েট করি, তাহলে মাইক্রোসফট এক্সেলের ভেতরে যে ফর্মুলা বার বা যাই কিছু আসলে সবকিছু আমরা যেখানে দেখতেছিলাম এইখানেও কিন্তু সেই বিষয়গুলোই আছে। এবং যদি আমরা গুগল স্লাইডে যাই, তাহলে দেখেন এখানে কি আছে, আমরা ওইটার মতো করে কিন্তু এই যে গুগল স্লাইডগুলো কিন্তু এখানে তৈরি করতে পারতেছি, বুঝতে পারছেন। যেমন এইখানে যদি আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে এই টেমপ্লেটটাও দেখতে পারবো, বুঝতে পারছেন। এই হচ্ছে গুগল ডক্সের যে কাজটা, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজটার একই, গুগল শিটের যে কাজ মাইক্রোসফট এক্সেলের কাজ একই। এটা মাইক্রোসফট ওয়ার্ড, এটা এক্সেল ধরেন, আর এটা হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুঝতে পারছি। তো আপাতত এগুলোকে ক্লোজ করতেছি। এরপর হচ্ছে আমরা আবার আসি গুগলের অ্যাপসে। তাহলে জিমেল, ড্রাইভ এগুলা গেল, ক্যালেন্ডার, চ্যাট, এটা হচ্ছে গুগলের একটা চ্যাট একটা অপশন। চাইলে আমরা জিমেইল টু জিমেইল আমরা কি করতে পারি, চ্যাট করতে পারি অনলাইনে। আমরা যেরকম ভাবে ফেসবুক মেসেঞ্জারে যেভাবে আমরা কি করি, ফেসবুক মেসেঞ্জারে যেভাবে আমরা মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমরা যেভাবে চ্যাট করে থাকি, ঠিক ওই রকম ভাবে চাইলে আমরা কি জিমেইল টু জিমেইলের মাধ্যমে আমরা কি করতে পারবো, একে অপরের সাথে আমরা চ্যাট করতে পারবো। আর গুগল মিট তো আমরা দেখাইলামই। এরপরে হচ্ছে গুগল ফর্ম। আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ক্লাসে একটা গুগল ফর্ম দিছিলাম, বলছিলাম যে গুগল এই ফর্মটা ফিল আপ করেন, এবং ওই গুগল ফর্মটাই কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই জিমেইল থেকে, বুঝতে পারছেন, জিমেইলের এই অ্যাপস থেকে। এরপর হচ্ছে কি সাইটস, আপনাদেরকে আমি এই সাইটটা আজকে একটু ক্রিয়েট করে দেখাবো। সেটা হচ্ছে গুগল, মানে গুগল থেকে আমরা তো এর আগে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেই বিষয়টা দেখছিলাম। এবং গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে sites.google.com, এরকম নামে একটা লিঙ্ক থাকে। এবং এই যে সাইটস নামে যে লেখাটাতে আমি ক্লিক করছি বা মাউসে কার্সর রাখছি, মূলত এটার মাধ্যমে কি করা হয়, এটার মাধ্যমে একটা গুগলের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। চাইলে ওইভাবে প্রফেশনাল ওয়েবসাইট হবে না, মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করা যাবে, বুঝতে পারছেন। আর এরপরে হচ্ছে কন্টাক্টস, যেমন আমরা আমাদের মোবাইল ফোনে যে ধরনের ফোন নাম্বারগুলো আমরা বিভিন্ন ধরনের ফোন নাম্বারগুলো আমরা সেভ করি, এখন এই সেভ করা ফোন নাম্বারগুলো অনেক সময় আমাদের জিমেইলে থাকে। এখন যখন আপনি ফোনে আপনার নাম্বারটা সেভ করবেন, তখন ওই উপরে লোকেশনটা দেখবেন যে কোন জায়গায় আপনার নাম্বারটা সেভ হচ্ছে। ওইটা যদি আপনি একটু ভালো করে দেখেন যে সেটা যদি আপনার কোনো একটা জিমেইল দেওয়া থাকে, তাহলে দেখবেন সেই জিমেইলের আন্ডারে এই কন্টাক্টস অপশনে আপনাদের সেই নাম্বারগুলো অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন দেখেন এই যে উপরের এইখানে অ্যাকাউন্টে, এটা আমরা ওই গুগল অ্যাকাউন্টের ভেতরে বিভিন্ন জিনিস আমরা কাজ করব, এটাও আমি দেখাবো। তো আপাতত আমি হচ্ছে এখানে গুগলের অ্যাপসগুলো নিয়ে পরিচয় করাইলাম। এরপর হচ্ছে আমাদের যেহেতু অ্যাকাউন্ট সেকশনের যে বিষয়টা আছে, এটা এখন আমি একটু আসতেছি। তো আমাদের এই সেকশনের এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আয়ত্তে আসার কথা, ঠিক আছে। তো এখন আমরা যদি আমাদের এই গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, আমরা যদি এইখানে যাই, তাহলে দেখেন আমরা আমাদের জিমেইলের এই অপশনটা পাচ্ছি। আর নতুন যখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন ঠিক এই অপশনেতে আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে হোম অপশন। এই হোম অপশন থেকে আপনারা বিভিন্ন কিছু দেখতে পারবেন। টু ওয়েট, আচ্ছা
এরপরে হচ্ছে পার্সোনাল ইনফোতে আসবেন, এখানে কিছু সেটআপের কাজ আছে, বুঝতে পারছেন। প্রথমে যখন আপনারা মেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখানে কিন্তু ছবি বা কোনো কিছু থাকবে না, আর এগুলো সেটআপ করার জন্যই হচ্ছে আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে হচ্ছে আপনি একটা ছবি যুক্ত করবেন। আর এরপর হচ্ছে নাম, এই যে নামটা এখানে দিয়ে আসবেন। যদি কখনো নাম চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কি করবেন, নামগুলা চেঞ্জ করবেন। এরপরে যদি আপনার বার্থডে চেঞ্জ করার প্রয়োজন হয় বার্থডে চেঞ্জ করবেন। এরপরে হচ্ছে কন্টাক্ট ইমেল, এই কন্টাক্ট ইমেলের জায়গায় আপনাদের প্রথম অবস্থায় দেখবেন যে হয়তো বা একটা ইমেল দেওয়া থাকবে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমার এই মেল থেকে। পার্সোনাল ইনফোতে ব্যাকআপ হিসেবে আপনি চাইলে আরেকটা মেল যুক্ত করতে পারবেন। আচ্ছা, এখানে আমার ব্যাকআপ হিসেবে আরেকটা মেল দেওয়াই আছে। দেখেন আমার এখানে এই সবকিছু কিন্তু সেটআপ করা আছে, বুঝতে পারছেন। ইমেলের জায়গায় আপনি চাইলে এখানে আরো ইমেল অ্যাড করতে পারবেন। ওকে, প্রয়োজন আরেকটা ইমেল অ্যাড করে রাখবেন, রিকভারি ইমেল। তাতে করে আপনার মেইন জিমেইলের যদি কখনো কোনো ঝামেলা হয়, কোনো পাসওয়ার্ড ভুলে যান বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এই জিমেইলের মাধ্যমে সেটা আপনি এই জিমেইলটাকে পুনরুদ্ধার করতে পারবেন, মানে রিকভারি করতে পারবেন, বুঝতে পারছেন। অবশ্যই এখানে কি করবেন, আবার ফোন নাম্বারটাও কিন্তু দিয়ে রাখবেন, বুঝতে পারছি। ওকে, এরপরে হচ্ছে অ্যাড্রেস। যেহেতু আমার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি, তো যার জন্য হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা এখান থেকে দেখাচ্ছে। ওয়ার্ক আমি সেট করে নিই, আদার্স অপশনে এগুলো আপাতত সেট করা হয় নাই। এরপরে হচ্ছে আদার্স কিছু ইনফরমেশন এখানে আছে। তারপরে হচ্ছে ডাটা সেফটি। ডাটা সেফটির জায়গায় আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই জিমেইলটা কোন কোন জায়গায় লগ ইন করা হয়েছে এবং কোন কোন বিষয়ের সাথে অ্যাক্সেস করা আছে, সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন পার্সোনালাইজ অ্যাডস, তারপরে পার্সোনালাইজ সার্চ, এরকম বিভিন্ন বিষয়গুলো আছে, এখান থেকে দেখবেন। এগুলো আসলে সবকিছু দেখার প্রয়োজন পড়ে না, ড্রাইভস এগুলো বেশি কিছু দেখার দরকার না। এরপরে আসা হচ্ছে কি সিকিউরিটি, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিকিউরিটির যে বিষয়টা আছে। তো এই সিকিউরিটিতে এসে অবশ্যই আপনাকে কি করতে হবে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা আছে, এই 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপনারা অন করে রাখবেন। এন্ড 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করার ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের আবার ঢুকতে গেলে অবশ্যই পাসওয়ার্ডটা যেহেতু দিতে বলতেছে, পাসওয়ার্ডটা দিতে হবে। এরপরে হচ্ছে আপনারা আপনাদের ফোনের একটা কোডের মাধ্যমে আপনারা এইখানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে রাখবেন, ঠিক আছে। এখন পরবর্তী ক্ষেত্রে যখনই আপনি কোথাও নতুন কোনো কিছুতে লগ ইন করতে যাবেন, তখন আপনার ওই ফোনে কোডের মাধ্যমে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা বিষয়। এবং এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফোর এইখানে তো থাকার কথা, সেই জিনিসটা এইখানে না, সিকিউরিটিতে থাকার কথা। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে হচ্ছে মজার একটা বিষয় আছে। যদি আপনার এই জিমেইলটা আপনার কোনো ফোনে লগ ইন করা থাকে, বুঝেন, আপনার এই জিমেইলটা আপনার কোনো একটা ফোনে লগ ইন করা আছে, এখন ওই ফোনটা কোনো কারণবশত দেখেন হারাই গেল। এখন আপনি যদি সেই ফোনটাকে খুঁজে বের করতে চান, তাহলে আপনি চাইলে আপনার এই জিমেইলের মাধ্যমে আপনার ফোনটাকে খুঁজে বের করতে পারবেন, বুঝতে পারছেন। এখন এটা কিভাবে বের করতে পারবেন, যেমন আমার এই ফোনে লগ ইন করা আছে, আমার যে ওয়ালটন প্রিমো অ্যাসেট মিনি এই ফোনে লগ ইন করা আছে এবং আমার এই ডেস্কটপে লগ ইন করা আছে। কিন্তু আবার সেই ফোনে কিন্তু অবশ্যই ডাটা থাকতে হবে, মানে ডাটা অন থাকতে হবে। মানে দুইটা বিষয়, একটা হচ্ছে ওই ফোনে আপনার এই যে জিমেইলের মাধ্যমে ট্র্যাক করতে চাচ্ছেন সেই জিমেইলটা লগ ইন থাকতে হবে, এবং হচ্ছে কি করতে হবে, এই কি বলে ফোনে ডাটা থাকতে হবে। তাহলে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন কিভাবে। এই যে এখানে আসবেন, জিমেইলের অপশনে আসার পরে সিকিউরিটিতে আসবেন, আসার পরে ফাইন্ড এ লস্ট ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমার এই জিমেইলটা আমার এই ফোনে লগ ইন করা আছে, ঠিক আছে। এখন এইখানে একটা ক্লিক করলে, এইখানে একটা ক্লিক করে দেখেন আমার ডিভাইসটা কোন জায়গায় আছে এবং আমার ডিভাইসে কত % চার্জ আছে, এটা কিন্তু সব দেখাচ্ছে। এই যে বর্তমানে আমার এই ফোনে ওয়াইফাই কানেক্ট আছে হচ্ছে আমার এইটা, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমার ফোন বর্তমানে চার্জে আছে, এর জন্য মাঝখানে এরকম একটা অপশন দেখাচ্ছে, এবং বর্তমানে আমার ফোনের চার্জ হচ্ছে কত 80%। এবং আমার এই ফোনটা কোন জায়গায় আছে, এই যে ডিভাইসের লোকেশনটা দেখাচ্ছে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার এই ফোনটা কোন জায়গায় আছে। এই যে আমার এই ফোনটা বর্তমানে এই জায়গাটাতে আছে, অর্থাৎ এই যে বাটা শোরুম, বর্তমানে আমি যে আমার অফিসে যে জায়গাটাতে আছি এইখানে কিন্তু এটা দেখাচ্ছে, বুঝতে পারছেন। যদি আপনি এইভাবে করে জুম আউট করেন তাহলে দেখতে পারবেন না যে আমার মানে যে লোকেশনটাতে আমি আছি ওই লোকেশনের এই যে জায়গাটাতে আছে, বুঝতে পারছেন। মানে বর্তমানে আমি এইখানে আছি, আমার অফিসটা হচ্ছে 13 বাজার রোড হচ্ছে এটা হচ্ছে আমার চকবাজারের রোড। এই চকবাজার রোডের পাশে হচ্ছে আমার এই বিল্ডিংটা, এবং এইখানে হচ্ছে কি আমার
অফিসটা, বুঝতে পারছেন? এবং এটা হচ্ছে আমার লোকেশনটাতে দেখলাম। এবং চাইলে আপনি আপনার ফোন যদি আপনার বাসাতেও যদি হারায় দেখতেছেন পাইতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে প্লে সাউন্ডে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আমার ফোনে একটা এই যে সাউন্ড হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি স্টপ সাউন্ডে ক্লিক করি আবার সাউন্ড স্টপ হয়ে যাবে, এই যে ডিভাইস হ্যাজ স্টপ রিংিং, অর্থাৎ আপনার ফোনটা একটা সাউন্ড করা শুরু করবে। এখন কোনো কারণবশত আপনার ফোনটা হারাই গেছে, কেউ যদি আপনার ফোনটা পেয়ে ফেলে তাহলে হয়তো আপনার বিভিন্ন ডাটাগুলো সে নিয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার ফোন পুরোটা ক্লিয়ার করে ফেলতে পারবেন যদি আপনি ফ্যাক্টরি রিসেট ডিভাইস এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনার ফোন একদম পুরো নতুন হয়ে যাবে। মানে যেহেতু একজন পায়ে ফেলছে, আপনার বিভিন্ন ডকুমেন্টস থাকতে পারে, এগুলো যদি কেউ আবার নিয়ে নেয়, এক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফ্যাক্টরি রিসেট দিয়ে হচ্ছে আপনি আপনার ফোনটাকে একদম ক্লিয়ার করে ফেলতে পারেন, যেন আপনার কোনো ডাটা কেউ চুরি না করতে পারে। ফোন চুরি হয়েছেই, ডাটা যেন কেউ চুরি না করতে পারে, ঠিক আছে? এইগুলো হচ্ছে অপশন। এবং সিকিউরিটি অপশন থেকে আপনি চাইলে আপনার ফোনটাকে বিভিন্নভাবে সিকিউরিটি করতে পারবেন এখান থেকে। মানে এক কথায় আপনি আপনার নিজের অবস্থান থেকে ফোনটার বিভিন্ন বিষয়ে আপনি মানে নজরদারি করতে পারবেন। এই হচ্ছে আমাদের এই ফাইন্ড লস্ট ডিভাইসের অপশন থেকে আমরা এই কাজটা করে নিতে পারি। জিমেইলের এই একটা ভালো একটা সুবিধা আছে কিন্তু এখান থেকে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আর বিভিন্ন বিষয়গুলো দেখাইলাম না। তো এখান থেকে আপনারা ম্যানেজমেন্টের এই বিষয়গুলো দেখলেন। তারপর হচ্ছে এখানে আরো কিছু বিষয় আসতেছিল আমার এই মেইলের ক্ষেত্রে। গুগল মাই বিজনেস বলে একটা প্রোফাইল আসছে। এটা যখন আপনারা ওই যে বলতেছিলাম প্রথম দিকে, যখন আপনারা গুগল বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, গুগল অ্যাকাউন্টটা, তখন আপনাদের এখানে গুগল মাই বিজনেস এই প্রোফাইলটা চলে আসবে। এবং আমি যদি আমার এখন এইখানে একটা ক্লিক করি তাহলে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে ওইখানে কি করবে, নিয়ে যাবে, ঠিক আছে? গুগল মাই বিজনেস অ্যাকাউন্টও এখানে নিয়ে যাবে। কিন্তু আসলেও আমার এই জিমেইলের মাধ্যমে এইখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, অন্য জিমেইলের মাধ্যমে ক্রিয়েট করছি, যার জন্য এই অপশনটা এইভাবে আসে নাই। এখন নতুনভাবে গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে। তো এটা একটু লং প্রসেস, এটা আমি আপাতত এখান থেকে দেখাচ্ছি না। এই গুগল মাই বিজনেসের বিষয়টা আমি আমার এখান থেকে দেখাচ্ছি। দেখেন, প্রত্যেকটা জিমেইলেতে গেলে আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখতে পারবো, এগুলো আর পরবর্তীতে যাচ্ছি। আমি আপাতত আমার গুগল মাই বিজনেসে এখানে আসতেছি, এখন এইখান থেকে দেখাচ্ছি গুগল মাই বিজনেসটা। দেখেন, এখানে হচ্ছে আমার এই যে ফ্রিল্যান্সার আমির হামজা নাম দিয়ে একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং হচ্ছে কি এই যে স্কিল বুস্ট নামে একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে স্কিল বুস্ট বিডি, ধরেন আমি স্কিল বুস্ট বিডি লিখে যদি সার্চ করি, তাহলে এখানে জিমেইলটা এখানে আমার গুগল অ্যাকাউন্টটা এখানে দেখানোর কথা ডান পাশে, হয়তো বা কোনো কারণে দেখাই নাই। আচ্ছা, আবার দেখি স্কিল বুস্ট শেরপুর, স্কিল বুস্ট শেরপুর, এই যে দেখেন স্কিল বুস্ট শেরপুর লেখা লিখতেছি, এই ডান পাশে কিন্তু আমার এটা কি আসতেছে, গুগল মাই বিজনেসের সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে এটা আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল, এটা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরকম ভাবে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু এখানে আসতেছে, বুঝতে পারছেন? এই যে বিভিন্ন ধরনের বিষয় আসতেছে। এবং আমার ওয়েবসাইটের কিন্তু এই যে আমাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় এখানে আসতেছে। এবং এই যে আপনারা চাইলে এখান থেকেও আমার লোকেশনে আপনি যাইতে পারবেন বা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, মানে সব কিছুই। তাহলে এটা কোন জায়গা থেকে আমরা করলাম, এটা হচ্ছে কি গুগল মাই বিজনেস থেকে। এখন আমি যদি এইখান থেকেও ক্লিক করে দেখতে চাই যে সি মাই প্রোফাইল, তাহলেও কিন্তু এখন এটা আমি দেখতে পারবো। এখানে যে দেখেন ইউর বিজনেস অন গুগল, এবং এইখানে হচ্ছে যে বিষয়গুলো শো করতেছে, বুঝতে পারছি আপনাদেরকে, এই যে। এবং এইখানে বিভিন্ন ধরনের ডাটাগুলো দেখাবে। 183 জন কাস্টমার লাস্ট 28 দিনে আমার বিজনেসে ইন্টারাকশন হচ্ছে, মানে ঘুরে ঘুরে দেখতেছে, করতেছে, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন বিষয়গুলা? এটা হচ্ছে গুগল অ্যাপসের এই যে গুগল মাই বিজনেসের এই অপশন থেকে। ওকে, যাই হোক, এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখছি। এবং হচ্ছে নিউজ নামের যে অপশনটা আছে, আমরা এই নিউজ অপশন থেকে গুগলের বিভিন্ন ধরনের নিউজ আমরা এখান থেকে পড়তে পারি। যদি আমরা এখানে নিউজেতে ক্লিক করি তাহলে গুগল বিভিন্ন ধরনের নিউজ প্রোভাইড করে, যেগুলো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আমরা অনায়াসেই এই বিষয়গুলো দেখতে পারি। তো আমরা গুগল নিউজগুলো ব্যবহার করে বিশ্বের ট্রেন্ডিং সকল নিউজগুলো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, দেখতে পারি, বুঝতে পারছি? আর এরপরে হচ্ছে
নিচের দিকে যদি আমরা আসি, এখানে ট্রান্সলেট, এরপর হচ্ছে কি ফটোস, তারপর হচ্ছে কি অ্যাড সেন্টার, এরপর হচ্ছে কি শপিং। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ওই যে মানে গুগলের মাধ্যমে যারা বেশিরভাগ শপিং করে থাকে, এই শপিং অপশনটা এখান থেকে ব্যবহার করে গুগল শপিংটা। তারপরে মাই অ্যাড সেন্টার, আমরা গুগলে কোনো বিজ্ঞাপন দিয়ে থাকলে সেই জিনিসগুলো এখান থেকে আসে, এবং গুগল অ্যাডস নামেও একটা অপশন আছে যেটা গুগল অ্যাডস, ঠিক আছে। এখান থেকে আমরা ওই অ্যাডস দিতে পারি, গুগলে বা ইউটিউবে আমরা অ্যাডস দিতে পারি, ঠিক আছে। আর এরপরে হচ্ছে গুগল ট্রান্সলেট, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথম দিন ক্লাসে কেউ বলছিল কিনা জানি না, মনে নাই। তো এই translate.google.com এটা ভালো একটা ফিচার আছে। এটা হচ্ছে আপনারা যখন এখানে বাংলাতে যাই কিছু লিখেন না কেন, যখন আপনি এখানে যখন একটা বাংলাতে লিখবেন, যে ধরেন আপনি এখানে বাংলাতে লিখলেন যে আমার, সরি কিবোর্ড কই গেল, এখানে কি থাকার কথা, বেঙ্গলি না, আচ্ছা কোনো কারণে ঝামেলা হচ্ছে, দেখতেছি। বিজয় 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 বাউন্ডার, আচ্ছা বিজয় বাউন্ডারটা চলে গেছিল তো, যার জন্য একটু প্রবলেম করতেছি। আচ্ছা লিখলাম যে আমার দেশের নাম বাংলাদেশ। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এইখানে এই যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, খুব সুন্দরভাবে এটা চলে আসবে। এখন যদি আপনি স্প্যানিশে দেখতে চান তাহলে আপনি চাইলে এটা এইভাবে করতে পারেন। এখানে বিশ্বের বিভিন্ন দেশের যত ধরনের ভাষা আছে আপনি চাইলে ওই ভাষাতেই এগুলাকে কনভার্ট করতে পারবেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে খুব সহজেই আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় খুব সুন্দরভাবে আমরা রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে কি গুগল ট্রান্সলেট, এই যে এটা, ঠিক আছে। আর বিভিন্ন বিষয়গুলো বললাম। এরপর হচ্ছে ফিনান্স, ডক শিট এগুলা বললাম, স্লাইড বলছি, ব্লগার। এই যে আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে সাইটস বলে একটা অপশন আছে, কোথায় যেন রাখলাম সেটা, সাইটসটা কোথায় গেল, আচ্ছা এইখানে হয়তো বা দেখাচ্ছে না, সাইটস সাইটস সাইটস, আচ্ছা মোর ফ্রম গুগল, আচ্ছা এখানে সাইটস এর ওই অপশনটা নাই, কিন্তু এখানে আসতেছে হচ্ছে কি আমরা ব্লগার নামে যে অপশনটা দেখতে পারতেছি, আমরা চাইলে কিন্তু এখান থেকে ব্লগার ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারি। আপনারা ব্লগার ওয়েবসাইট হয়তোবা অনেকে জানেন, অনেকে হয়তোবা শুনছেন বা অনেকে দেখছেন। তো আমি যদি আমার এখানে একটা ব্লগার ওয়েবসাইটের কথা বের করি বা বলি আপনাদের, বাণীসম্ভার.blogspot.com, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু আমার একটা ওয়েবসাইট, আমি এটা শখের বসে অনেক আগে এই কাজটা করছিলাম। এটা পুরোপুরি কিন্তু একটা ওয়েবসাইটের মতোই, ঠিক আছে, যে banisombar.blogspot.com। এই banisombar.blogspot.com বা এই ধরনের বিভিন্ন ধরনের ব্লগার সাইটগুলো কিভাবে তৈরি করতে হয়, যদি এটা নিয়ে আপনারা আরেকটা ক্লাস চান বা আপনাদের দেখতে চান, আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো একটা ক্লাসে আবার এটা দেখাবো, ঠিক আছে, যে কিভাবে আমরা একটা ব্লগার সাইট ক্রিয়েট করতে পারি। এটা খুব ইজি, ব্লগার সাইটটা ক্রিয়েট করা খুবই ইজি। এটা আমরা পরবর্তীতে দেখাবো, এটা একটু লং প্রসেস, যার জন্য আমরা একটু পরবর্তীতে দেখাবো, বুঝতে পারছেন, কথা ক্লিয়ার। তাহলে আমরা গুগল অ্যাপস এর মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমাদের ব্লগার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই ব্লগারটা ব্যবহার করে আমরা এই একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এরপর হচ্ছে এখানে বুকস নামে অপশন আছে, তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো নোট আকারে রাখতে পারি, এখানে এটা আছে। তারপরে হচ্ছে কি জ্যামবোর্ড, এই জ্যামবোর্ডের বিষয়টা কি, গুগল জ্যামবোর্ড হচ্ছে আমরা যদি চাই যে বিভিন্ন কিছু ধরেন আমরা আঁকি করে কোনো একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে ধরেন এখান থেকে আমি নতুনভাবে একটা জ্যামবোর্ড ক্রিয়েট করি, এই যে একটা জ্যামবোর্ড আমি ক্রিয়েট করলাম। দেখেন এখন যদি আপনাদের মনে করেন পেন আইকন দিয়ে আমি আপনাদেরকে যে কোনো আমার একটা সিগনেচারই মনে করেন আমি আপনাদেরকে দেখাইলাম, বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে মনে করেন এটা হচ্ছে কি আমার একটা সিগনেচার, ঠিক আছে। অথবা আমি এখানে আমার একটা নাম লিখতে পারি, ধরেন এইভাবে, অর্থাৎ এটা এই জ্যামবোর্ড ব্যবহার করে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, এইভাবে ইরেজ করতে পারেন, চাপ দিয়ে ধরে এটাকে ইরেজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আরো ছবি অ্যাড করতে পারেন, আর বিভিন্ন ধরনের অপশন এখানে আছে, বুঝতে পারছেন। এই দেখেন আপনি এটা এইভাবে লিখতেছেন, আবার কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, কথা বলছেন। তাহলে এটা হচ্ছে কি আমরা গুগলের এই জ্যামবোর্ড যে বিষয়টা আছে,
এটা ব্যবহার করে আমরা সেই কাজটা করতে পারলাম। এখন এইগুলো আপনারা একটা একটা করে নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনগুলোর কি কাজ। সবগুলো কাজ তার একদম ইন ডিপ তার ওইভাবে তার বোঝানো সম্ভব না, তাই না? এটাই। আর সবগুলো জিনিস আমাদের আসলে ওরকম ভাবে প্রয়োজন পড়বে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে হচ্ছে আপনাদের এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে যে অপশনটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা চাইলে আপনাদের এই জিমেইলের মধ্যে আপনাদের বিভিন্ন সাইটে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন সেই সাইটগুলোতে প্রত্যেকটা সাইটগুলোতে পাসওয়ার্ড সেভ করার জন্য একটা অপশন আসে। আপনারা যদি সেই পাসওয়ার্ডটা সেভ করে রাখেন এবং আপনার জিমেইলটা যদি সিকিউর থাকে, মানে জিমেইলটা যদি কখনো হ্যাক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই জিমেইলের ভেতরে সকল ধরনের পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারবেন। পাসওয়ার্ড যদি ভুলেও যান যে কোনো ওয়েবসাইটের, তাহলে খুব সহজেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন। ঠিক আছে? যেমন আমি আমাদের এই SMM প্যানেল প্রো, যে সোশ্যাল প্যানেল pro.com নাম pro নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমি অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করছি। ঠিক আছে? এই ওয়েবসাইটে আমি অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করছি, ইউজার নেম কি দিছি, পাসওয়ার্ড কি দিছি মনে নাই, কিন্তু আমি যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখি, যেহেতু আমার এখানে সেভ করা আছে, তাহলে এইখানে ক্লিক দিয়ে যখন আমি লিখতে যাব, তখনই কিন্তু এখানে আমার পাসওয়ার্ড সহ এটা চলে আসবে। বুঝতে পারছেন? পাসওয়ার্ড এবং ইউজার নেম সহ এটা চলে আসবে। যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা চলে আসলো, এখন আমি নির্দ্বিধায় এখান থেকে কি করতে পারবো, সাইন ইনটা করতে পারবো। তাহলে আমি খুব সহজেই কিন্তু এটার পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে সেট আপ করে ফেলতে পারলাম। এবং এই সোশ্যাল প্যানেল প্রো যে বিষয়টা, এটা কি, এটা দিয়ে কি করে, এটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা একটু কাইন্ডলি আপনাদের এই ইয়েতে লিখবেন, যারা আছেন এখানে লিখেন, আমি এটা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে? ওকে। তো তাহলে এই পাসওয়ার্ড ম্যানেজারটা আপনারা যাবেন কিভাবে? আপনারা চাইলে এইখান থেকে এই যে 3 ডট নামে যে অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ডস এন্ড অটো ফিল নামে এই অপশনেতে যাইতে পারেন। এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানেও যাইতে পারেন, অথবা গুগল অ্যাপসের এখানে ক্লিক করে এই পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে আপনার সেই পাসওয়ার্ড ম্যানেজারে যাইতে পারেন। ঠিক আছে? এই দেখেন, এই পাসওয়ার্ড ম্যানেজারে আসার পরে আমার এখানে যে যে জায়গাগুলোতে আমি পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছি, এই সবগুলো জিনিসের পাসওয়ার্ডগুলো কিন্তু এই জায়গাটাতে দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো ধরেন আমি এখান থেকে আমার যে কোনো একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড আমি দেখাচ্ছি। ধরেন qtext.com নামে একটা আমি ওয়েবসাইটে পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছি। তো আমি এখন এখানে যাব। আচ্ছা, এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে না। আচ্ছা, মানে গুগলের পাসওয়ার্ডটা চাচ্ছে। হোয়াট ইজ দিস? আরে পাসওয়ার্ড ভুলে গেলাম গা, এটার আবার এটা দিয়ে ট্রাই করি, হয় কিনা। আচ্ছা, হয়েছে। দেখেন, তাহলে আমার এই qtext.com এই ওয়েবসাইটের আমার ইউজার নেম বলতে কি, আমার জিমেইলটা হচ্ছে আর কি এটা, বা ইউজার নেমটা হচ্ছে এটা, এবং পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা দেখার জন্য আমি এই আই বাটনেতে ক্লিক করব। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবো যে hamza.amir 01, এই হচ্ছে কি আমার একটা পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এবং যদি আপনি এই পাসওয়ার্ডটাকে এডিট করতে চান, চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। পাসওয়ার্ড না, শুধু ইউজার নেম সহ সবকিছু আপনি চাইলে এডিট করতে পারবেন। আর যদি বলেন যে আমি এটা ডিলিট করে দিব, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন। তাহলে এই গুগলের এই পাসওয়ার্ড ম্যানেজারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। কথা বুঝতে পারছেন? সো মোটামুটি আমাদের এখান থেকে এই বিষয়গুলো গেল। এবং হচ্ছে কি ক্রোম ওয়েব স্টোর। এই ক্রোম ওয়েব স্টোর নামের বিষয়টা কি? ক্রোম ওয়েব স্টোরটা হচ্ছে আমরা আমাদের কাজকে সহজ করার জন্য গুগলে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করে থাকি। যেমন এই যে আমার উপরের দিকে এখানে দেখেন বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। এই এক একটা এক্সটেনশন এক এক ধরনের কাজে ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে কি ইমেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে গ্রামারলি, এটা হচ্ছে কি ফন্ট ফাইন্ডার, এটা হচ্ছে কি স্ক্রিনশট নেওয়ার জন্য গো ফুল পেজ, এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের জন্য, এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা, এবং এটা একটা ভিপিএন, এটা হচ্ছে টিউব বাডি ইউটিউবের জন্য, এটা ভিডাইকিউ, এটা ইউটিউবের জন্য। আবার এইখানে গেলে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন এক্সটেনশনগুলো দেখতে পারবো, এবং এগুলো কিভাবে অ্যাড করতে হয় এখানে, সেটা করার জন্য আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা কি করব, ক্রোম ওয়েব স্টোর এখানেতে ক্লিক করব।
এই ক্রোম ওয়েব স্টোরে আসার পরে হচ্ছে আমরা যে এখানে লিখবো আমরা কি ধরনের এক্সটেনশনগুলো চাই। ধরেন আচ্ছা, আমরা এখানে স্পেসিফিক ভাবে এটা না নিয়ে নিচের দিকে যদি আসি তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পারবো। ধরেন আমি এখান থেকে মেটা বা ভলিউম মাস্টার নামে আমি একটা এক্সটেনশন অ্যাড করব। তো ভলিউম মাস্টার এখানে যাব, যাওয়ার পরে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। এই ক্রোমের এক্সটেনশনগুলো কিন্তু আবার মোবাইলে অ্যাড হবে না, এটা শুধুমাত্র পিসি ভার্সনের ক্ষেত্রে এটা অ্যাড হবে। তো দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে পিন করে দিব। এখান থেকে পিন করে দিলাম, বুঝতে পারছেন? এন্ড এখান থেকে এটা পিন করে দিলাম। এখন যদি আমি কোনো একটা অডিও বা ভিডিও কোনো কিছু গান যদি আমি করি, মানে প্লে করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, ভলিউম বাড়ানো কমানো করতে পারবো। তারপরে ভয়েস বুস্ট, তারপরে হচ্ছে বেস বুস্ট, এরকম ভাবে বিভিন্ন ধরনের অপশন আছে। চাইলে আমরা এই ভলিউম মাস্টার নামে এই এক্সটেনশনটার মাধ্যমে, এটা কিন্তু কোনো সফটওয়্যার না, এটা জাস্ট আমাদের গুগলের একটা এক্সটেনশন। সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা কি করলাম, গুগল ওয়েব স্টোরের যে একটা বিষয় আছে সেখান থেকে আমরা এই একটা এক্সটেনশন অ্যাড করে আমরা আমাদের কাজগুলোকে আরো সহজ করে নিচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। আর এরপরে হচ্ছে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, একটা গো ফুল পেজ নামে আমাদের একটা পুরো পেজ যেটা আছে এটা একটা স্ক্রিনশট নিতে পারবো। এটা যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক আমাদের পেজগুলো স্ক্রিনশট নিচ্ছে। দেখেন এই যে পেজটা কি হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন কেমন। এই যে আমি এখন এটাকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কি আমাদের স্ক্রিনশট, মানে পুরো পেজের উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কি আসছে, পুরোটাই স্ক্রিনশট হয়ে গেছে। তাহলে যখন যদি কখনো আপনাদেরকে এরকম ভাবে পুরো পেজের কখনো স্ক্রিনশট নিতে হয়, তাহলে আপনারা চাইলে এই স্ক্রিনশটটা গো ফুল পেজ নামে যে এক্সটেনশনটা আছে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এরপরে স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে যাইতে পারেন। এখান থেকে হচ্ছে আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে চান এই জিনিসগুলো কিন্তু চাইলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, বুঝতে পারছি? ওকে, তো আমরা এগুলোকে কেটে দিচ্ছি, আপাতত এগুলো আমাদের আর দরকার নাই। আচ্ছা, এরপর আর কি কি থাকলো এখানে, এখানে আর্টস এন্ড কালচার, এগুলোতে যাবেন, গিয়ে দেখবেন। তারপরে গুগল ওয়ান, এই গুগল ওয়ান নামের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের গুগলে নর্মালি আমরা 15 জিবি স্টোরেজ পাই, ঠিক আছে? 15 জিবি স্টোরেজ পাই। এখন আমাদের স্টোরেজ যদি কখনো আরো ইনক্রিজ করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এই যে গুগল ওয়ান থেকে আমরা কি করতে পারি, আমাদের স্টোরেজটাকে আপগ্রেড করতে পারি। যদি আমরা স্টোরেজে আসি, স্টোরেজে আসার পরে আমরা এখান থেকে এই যে বলছে যে গেট মোর স্টোরেজ, বর্তমানে 15 জিবির মধ্যে আমার 10.63 জিবি কি আছে, ব্যবহৃত হয়ে গেছে। এবং জিমেইলে কত জিবি গেছে, গুগল ড্রাইভে কত জিবি গেছে, গুগল ফটোসে কত জিবি গেছে, এই সবগুলো কিন্তু এটা এরকম দেখাচ্ছে। আর নতুন যদি আমরা স্টোরেজ আরো নিতে চাই তাহলে গেট মোর স্টোরেজে যাব, টাকা দিয়ে আমরা এটা কিনে নিতে পারবো, বুঝতে পারছি? ওকে, আর এরপর হচ্ছে প্লে স্টোর তো আমরা জানি, ঠিক আছে? আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে গুগল ম্যাপস। দেখেন আপনাদেরকে আমি আইটি ট্রেনিং করাচ্ছি, আপনারা যদি আইটিতে যদি দক্ষ না হতে পারেন তাহলে কিন্তু আসলেও এই সিম্পল যে বিষয়গুলো, কোনগুলার কি কাজ, এইগুলা যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু খুবই মানে ঝামেলা। আর আপনাদেরকে এই বিষয়গুলো আপনারা নিজের উপর যেন ডিপেন্ডেন্ট হতে পারেন, যার জন্য হচ্ছে কি আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। আর বর্তমান সময়ে আমাদের শেরপুরের প্রেক্ষাপটে আমি বিশেষ করে আমি যে বিষয়গুলো একটা মানে মানে যে সমস্যাটা দেখতেছি পোলাপানের মধ্যে, আমাদের শেরপুর হেল্পলাইন নামে একটা গ্রুপ আছে। সেই শেরপুর হেল্পলাইন নামে গ্রুপগুলোতে প্রতিনিয়তই এমন সকল পোস্ট করে যেটা আসলে যদি আমরা গুগল বা ইউটিউবে ঘাটাঘাটি করি, অথবা যদি আমরা কোনো একটা লোকেশন জানার জন্য যদি আমরা গুগল ম্যাপটা ব্যবহার করি, তাহলে খুব সিম্পলি আমরা সেই বিষয়টা সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাব, বুঝতে পারছেন? ধরেন আমি আমাদের ময়মনসিংহ ডিভিশনের শেরপুর জেলায় আছি। এখন আমি এখান থেকে কি বলবো, আচ্ছা এখান থেকে আমি অন্য ডিস্ট্রিক্টের যে কোনো একটা নাম আমি খুঁজে নিয়ে আসি। ধরেন অন্য বিভাগের, বগুড়া না, আচ্ছা রাজশাহীর আচ্ছা সাগরদিঘি, ধরেন এই আর একটা জায়গা আছে সাগরদিঘি, ঠিক আছে? সাগরদিঘি এটা কি ওয়েস্ট বেঙ্গলে পড়ছে নাকি?
ওমা মণিগ্রাম, আচ্ছা এটা আমাদের ইয়ের মধ্যে পড়ছে। এটা তো বাংলাদেশের মধ্যেই, আমি তো আবার বাইরের দেশের জায়গাগুলো তো বেশি চিনি না। হয়ে গেল। আচ্ছা, তো আমরা একটু এখানে লিখে সার্চই করি যে সাগর দিঘি, SHAGOR, এই যে এইখানে দেখেন একটু লেখার পরে এখানে কিন্তু চলে আসছে যে সাগর দিঘি ক্রস রুটস সাগর দিঘি, ঠিক আছে। আবার সাগর দিঘি পার, সাগর দিঘির পার রুট সিলেট, সিলেটের এটা দেখাচ্ছে। তো আমি ধরেন এখানে সাগর দিঘি ক্রস রুট, আমি যখন এখানেতে ক্লিক করতেছি তাহলে অনায়াসেই কিন্তু এখানে সাগর দিঘি ক্রস রুট মানে এরকম যে রাস্তা দিতে বোঝাচ্ছে। তো ধরেন আমি স্পেসিফিকও যদি কোনো একটা বিষয়তে যাইতে চাই তাহলে সেখান থেকে কিন্তু খুব অনায়াসে আমরা এটা যাইতে পারবো। এইখানে জাস্ট আমরা লিখে সার্চ করব, করার পরে যদি আমরা ডিরেকশনেতে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাবে যে আমাদের এইখান থেকে আমরা কতটুকু সময়ে কোন দিক দিয়ে হয়ে আমরা যেতে পারি। এই যে দেখেন এইখানে যেটা সাগর দিঘি ক্রস রুট যেটা বোঝাচ্ছে, এটা হয়তো বা কোথায় কোথায় দেখাচ্ছে, এটা টাঙ্গাইল ঘাটাইলের এই দিক থেকে আর কি দেখাইছে, বুঝতে পারছেন। তো স্পেসিফিক ভাবে সেই জায়গাটা আপনার সার্চ করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনার এখান থেকে যাইতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। বিশেষ করে রাউটিংটা এটা মানে গাড়িতে দেখা, ট্রেনেরটা দেখায় না, আর হচ্ছে হেঁটে যাইতে কতক্ষণ সময় লাগবে সেই বিষয়টাও কিন্তু আপনার এখানে দেখাবে, এবং কোন রুট দিয়ে গেলে কতটুকু সময় লাগবে সেই বিষয়গুলোও কিন্তু দেখাবে, বুঝাইতে পারছি। তাহলে আপনারা আপনাদের নিকটস্থ যে জায়গাটা আছে, মানে যে জায়গাটাতে আছেন সেখানে থাকবেন, থাকার পরে হচ্ছে আপনার যে জায়গাটা আপনি সার্চ করতে চাচ্ছেন সেই জায়গাটা এক্স্যাক্টলি লিখে সার্চ করার চেষ্টা করবেন, দেখবেন অন্তত আশেপাশের জায়গাটার নাম দিয়েও কিন্তু চলে আসবে, বুঝতে পারছি। এবং আপনি যদি চান মোবাইলের মধ্যে একটা সিস্টেম আছে, আপনি 3D ভিউ হিসেবেও দেখতে পারবেন, ঠিক আছে। 3D ভিউ হিসেবেও চাইলে আপনি দেখতে পারবেন, যেমন এই যে এটা এখানে যদি একটা ক্লিক করি তাহলে এই যে এখানে আমরা দেখতে পারতেছি এই যে রুটটা হচ্ছে যে এরকম, কোন দিক থেকে কিরকম যাচ্ছে, বুঝতে পারছি। এখানে ক্লিক দিবেন, দেখবেন যে সাগর দিঘির এই যে এরকম ভাবে এই রুটটা এরকম ভাবে আসতেছে, বুঝতে পারছেন। এই যে রাস্তা যাচ্ছে, দুই পাশে অনেক সুন্দর ভাবে কি করা যাচ্ছে, মানুষগুলা এবং গাড়িগুলা রাখছে, এগুলা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। এটা মোবাইল দিয়েও চাইলে করতে পারবেন। তাহলে দেখেন এই একটা গুগল প্ল্যাটফর্ম আমাদেরকে এই এত এত জিনিসগুলা দিয়ে রাখছে, যদি আমরা এইগুলোর প্রপার ব্যবহারগুলা যদি বুঝতে পারি তাহলেই তো আমরা দেখা যাবে যে মানে আইটি নলেজ আমাদের মধ্যে অনেকটুকু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এগুলো আমাদেরকে ওইভাবে ঘাটাঘাটি করতে হবে। এই গুগলের প্রত্যেকটা অ্যাপস সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, কোন অ্যাপসটা দিয়ে কি কাজ করা হয় এগুলো আপনাদের ধারণা রাখতে হবে, এবং এই অ্যাপসগুলো যদি ধারণা রাখেন তাহলে আপনাদের লাইফ কিন্তু ইজি হয়ে যাবে, বুঝতে পারছি। তো যাই হোক, মোটামুটি আমরা আজকে গুগল অ্যাপসের এই বিষয়গুলো দেখলাম এবং আরো কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখলাম। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর আমি আশা করি যে আপনারা এইখানে যারা ক্লাস করতেছেন আসলে এই গুগলের ভিতরে যে এই যে বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে আপনারা হয়তো বা জানতেন না যে এখানে এই অ্যাপসগুলো এরকম এরকম আছে, বা এই অ্যাপসগুলোতে এই কাজগুলো করা হয়, আপনারা হয়তো বা জানতেন না। আশা করছি আপনারা এই গুগল অ্যাপসের এই বিষয়গুলো বুঝতে পারছেন, এবং হচ্ছে আপনারা যদি এই প্রত্যেকটা গুগলের যে অ্যাপসগুলো যে আছে এই অ্যাপসগুলোর প্রত্যেকটা যদি আপনারা আপনাদের ফোনে কাজ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনারা করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। এই গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই জিনিসগুলো লিখে যদি সার্চ করেন তাহলে প্রত্যেকটা আপনারা একটা একটা করে অ্যাপ পেয়ে যাবেন, সেই অ্যাপ থেকে আপনারা সেই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে এটা শেষ করে দিব। আর আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে গুগল ড্রাইভের উপর। আমাদের গুগল অ্যাপসের ভিতরে যে গুগল ড্রাইভ বলে যে একটা অপশন আছিল, এই গুগল ড্রাইভের ভিতরে কি কি আছে এবং এটার অ্যাক্সেসটা কিভাবে নাড়াচাড়া করতে হয়, ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ওইরকম ভাবে দেখানো হয় নাই। এবং হচ্ছে একটা গুগলের আমরা কি বলি ইমেইলের সিগনেচার কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টাও কিন্তু আপনারা অনেকেই জানেন না, ঠিক আছে। একটা জিমেল যখন আমরা কোনো একটা যখন একটা জায়গায় জিমেল পাঠাই আমাদের গুগলের সিগনেচারটা অ্যাড করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সকল বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো এবং গুগল ড্রাইভটা সম্পর্কে। তো তাহলে ঠিক আছে, নেক্সট টাইম আপনারা সবাই
সেই ক্লাসটাতে যুক্ত হবেন এই প্রত্যাশায়। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।